হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এই 4টে বাটি আছে। 4টে বাটিতে কালকে ইঁদুর মারা ওষুধ দিয়েছিলাম। এই যে বাটিটা আছে, এই বাটিটা ওষুধটা খেয়েছে। মানে 4টে বাটি, একটা আম গাছের গোড়ায়, একটা যেখানে ছোট বেগুন আছে সেই বেগুন গাছের গোড়া, আর দুটো বাটি টমেটো গাছের গোড়া। দেখি একটা বাটি, দেখি এই বাটিটা দেখি উল্টে পড়ে আছে, আর এই বাটিটা থেকে একটুনি খেয়েছে। এই দুধের ইঁদুর এর আগেও এরকম হচ্ছিল, ছাদে এরকম ভীষণ উপদ্রব করছিল। সে সময় কী করেছিলাম, ওই গাছের চারপাশে ফাঁকে ফাঁকে দিয়েছিলাম, দেওয়ার পর খেয়েছিল। খেয়ে তো 3টে ইঁদুর মরেছিল। চলো দেখে আসি এখন গাছগুলোর কী অবস্থা। এখানে ডিমের খোলা, পেঁয়াজ, রসুন, আলু, চা পাতা, আদা সব এখানে রেখে দিয়েছি। এটা ছাওয়াতে রেখেছি, কারণ এই তো এখন গরম পড়ে গেছে, রোদে ভেঙে যাবে। চলো দেখে আসি বেগুন গাছটার কী অবস্থা, আছে না গেছে বেগুনটা। এখন বেশ কিছুদিন পর পর রাখতে হবে, তা না হলে কী হবে, ওই আবার সে অ্যাটাক করবে। রোজ রাখতে রাখতে একদিন তো খাবেই, খেলেই তাহলে কাজ শেষ। না, খাইনি। এইখানটাতে দিয়েছিলাম, এই পাতাটা নিচে দিয়েছিলাম, যাতে আসলে ওইখানটাতে মুখ দেয়। আর আম গাছের গোড়াতে দিয়েছিলাম, আম গাছের গোড়াটাতে খেয়েছে। ওই যে আম গাছটা দেখো, ওই গাছের গোড়াতে খেয়েছে। দেখি যদি খেয়ে থাকে তাহলে তো বোঝাই যায়। আর তাহলে বুঝতে পারবো কী করে যে এখানে গাছের যে টমেটোগুলো আছে এগুলো যদি দেখতে পাই, ঠিক আছে তাহলে খাইনি। এইখানে একখানা দিয়েছিলাম, এইখানেই দেখো পড়ে আছে। এগুলো সব রসুন গাছে, দেখো তার ফাঁক থেকে সব নয়নতারা ফুলের গাছগুলো বেরিয়েছে। এবারে নয়নতারা ফুলে প্রচুর গাছ হবে। নয়নতারা ফুলের গাছগুলো নিয়ে যাবো। এইরকম ভেবেছিলাম যে ওপরে ছাদ খালি করব, কারণ এই ছাদে আমার হাঁটুতে যন্ত্রণা শুরু হয়েছে। কারণ এই যন্ত্রণা নিয়ে অত জল টেনে গাছে দিতে পারবো না। তো ভেবেছিলাম সেই কারণে সব এইখানটাতে, নিচটাতে, এই জায়গাটাতে সমস্ত কিছু রেখে দেবো গাছগুলো, তাহলে হবে। কিন্তু এরকম যদি ধরে ইঁদুরে উৎপাত হয় তাহলে তার কিছু করা সম্ভব নয়। দেখো একটা কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছটা হোক, আমি এখান দিয়ে তুলে দেবো, একদম ড্রামের ওপরে দিয়ে দেবো। ড্রামের ওপর সরাসরি দিলে তো মরে যাবে, কারণ এত রোদ। ওই দড়ি দিয়ে যে যেমন গাছটা বেঁধে রেখেছি এরকম সমস্ত বেঁধে বেঁধে এখান দিয়ে দেবো। আর দিয়ে পদ্ম গাছের ডালগুলো কাটবো, সেই ডালগুলো দিয়ে দেবো। তাহলে পদ্ম গাছের ডালগুলো বেয়ে গেলে কুমড়ো হোক চাই না হোক, 7 পাতা হলেই যথেষ্ট। এখানে দেখো এখন আবার এখানে ধরেছে মানে এই যে টমেটো হয়েছে এখানে, এই যে। আর এই করবি গাছে আর 1 সপ্তাহের মধ্যে ফুল ফুটে হবে সব। আর এ ধরো পালং বীজ ছড়িয়েছিলাম, কয়েকটা জায়গায় একটা দুটো করে হয়েছে। এই যে এখানে 2খানা পালং শাক, ধনে পাতা, টমেটো, আবার তার মধ্যে বেগুন গাছও আছে। এই বেগুন গাছগুলো আর কী হবে বলতে পারছি না, যদিও হয় তাহলে ইঁদুরের জন্য। আর দেখে পাশে এরকম মেথি শাকগুলো হয়েছে, যে গাছগুলো এতদিন ধরে চেষ্টা করলাম হলো না, সেগুলো হচ্ছে। এইটা হলো বিট গাছ, বিটের মাথা কেটে লাগিয়ে দিয়েছিলাম বিট গাছ। আর এইটা আলু, এই আলুটার জন্যই এসেছিলো, খেতে পারিনি। এই দেখো এখানে আলুটা খেতে পারিনি, ওইগুলো খেয়েছে। এখন 9টা বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। সমস্ত চাতাল ধুয়ে দিলাম, গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। এই এখন জল দিলাম, তো যখন ধরো বেলা 12টা 1টা হবে তখন দেখবে সমস্ত গাছের গোড়াগুলো একদম পুরো শুকিয়ে গেছে। এমনভাবে শুকিয়ে যায় না, মনে হয় যেন জলই দেওয়া হয়নি, পুরো শুকনো কাঠ হয়ে যায়। অবশ্য এইটা ওপরটা শুকায়, হয়তো ভেতরটা নাও শুকাতে পারে, ভেতরে জল থাকতেও পারে, বলতে পারছি না। এই যে আম গাছের গোড়াতে একটা দিয়েছিলাম বাটি, ওই বাটিটা খাইনি। তাহলে গাছটাকে একবার দেখে নিয়ে আসি।
ডালগুলো কেমন লাল লাল মতন হয়ে গেছে না, কীরকম দেখো লাল লাল মতন হচ্ছে কেন? এইগুলো হয়নি, এগুলো হয়েছে দেখো লাল লাল মতন কীরকম হয়েছে। এগুলো সব মুকুল, আরও অনেক বেশি হয়েছিল, সব ঝরে পড়ে গেছে সব। এতক্ষণ অবধি আছে ঠিক আছে, এরপরে যখন ঝড় বৃষ্টি হবে তখন সব ইয়ে হবে। এটা ঘেরাও করে দিতে হবে, নাহলে ডালপালাগুলো সব ইঁদুরে খেয়ে নেবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।